চা খাইতে খাইতে কিছু কথা মনে পড়ে গেল, অবশ্যই কথাগুলো শুনে যাবেন। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ করবেন। আমরা এই জীবন চলার কারণে বিভিন্ন জায়গাতে যেতে হয়, বিভিন্ন কর্ম করতে হয় আমাদের। আমরা পুরুষ মানুষ, একটা সময় অনেক দায়িত্ব আমাদের পালন করতে হয়। সেটা আমরা এই কম বয়সে আমরা বুঝতে পারি না যে এতটা দায়িত্ব আমাদের মাথার উপরে আসবে কোনো এক সময়। কিন্তু এটাই সত্য যে আমাদের পুরুষ মানুষের প্রত্যেকটা মানুষের উপরে এক এক সময় অনেক দায়িত্ব চলে আসে। আর আমরা সেই দায়িত্ব পালন করতে করতে আমরা পুরুষ মানুষেরা হতাশ হয়ে যাই, অস্থির হয়ে যাই, যে কোনো সময় ভাবতে পারি নাই যে আমার জীবনে আবার এতটা দায়িত্ব আসতে পারে অথবা আসবে। কিন্তু যখন দায়িত্বটা চলে আসে তখন কোনো না কোনো কর্ম করে সেই মানুষগুলাকে সুখে রাখা, ভালো রাখার জন্যে আমরা পুরুষ মানুষরা ছুটে বেড়াই টাকার পিছনে। টাকা ইনকাম করতে করতে দেখা যায় আমাদের শখ আহ্লাদ সবকিছু হারিয়ে যায়। আর তাদের শখ আহ্লাদ পূরণ করতে করতে আমরা একদিন থাকবো না এই দুনিয়াতে। অথচ কোনো এক সময় তারা বলবে, জি, এখনো পর্যন্ত আমাদের শখ আহ্লাদ পূরণ হয় নাই, আরো লাগবে, আরো লাগবে, আরো চাই। আমরা পুরুষরা আর কত কি করব। টাকা ইনকাম যখন থেকে শুরু করছি তখন থেকে কখনো টাকা ইনকাম করা শেষ হবে না এবং তাদের চাহিদাও শেষ হবে না। আমাদের এমন একটা সময় চলে আসে যে একটা নিজের পোশাক কিনতে গেলেও আমরাই ভাবি যে এটা আমি না কিনে এই টাকাটা রেখে দেই, যদি পরিবারের কাউকে এই টাকাটা দিলে তারা যদি একটা কিছু জিনিস কিনতে পারে তারাই সুখে থাকতে পারে। বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি আমরাই এই কথাগুলা বেশি মনে করি, বেশি ভাবি। কেননা আমরা পরিবার থেকে যখন আলাদা হয়ে প্রবাসে মাটিতে চলে আসি তখন থেকেই আমাদের এই জিনিসটা মাথায় কাজ করে এবং ধীরে ধীরে আস্তে আস্তে প্রবাসে মাটিতে বছরের পর বছর কেটে চলে যায়। কিন্তু আমরাই বুঝতে পারি না যে আমাদের এত বছর হয়ে গেছে পরিবার থেকে আলাদা থাকা। পরিবার থেকে আলাদা থাকা এই যে কি একটা কষ্ট, শুধু একটা আমরা প্রবাসীরা জানি। আমাদের প্রবাস জীবনে নানান মানুষের কথা শুনতে হয় কাজকর্ম কারণে। নানান মানুষ নানান রকমের কথা বলে, তারপর আমরা পুরুষ মুখ বুঝে সহ্য করে যেতে হয়। কেননা তাদের আশা স্বপ্ন, তাদের চাহিদা মেটানোর জন্য প্রবাসী মাটিতে আমরাই মানুষের অনেক কথা শুনতে হয়। এটাই বাস্তব কথাগুলা। আপনার জীবনের সাথে মিলিয়ে দেখবেন কতটুকু সত্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।